আমার চ্যানেলে প্রত্যেককেই ওয়েলকাম। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও টপিক আর্টিকেলস। আর্টিকেলস আমাদের খুবই একটি প্রয়োজনীয় গ্রামাটিক্যাল অ্যাপ্লিকেশন, এবং এই আর্টিকেলটা আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করে থাকি নিজেদের লেখাতে। অনেক ক্ষেত্রেই আমরা আর্টিকেল ব্যবহার করার সময় মাঝে মাঝে কনফিউজড হয়ে পড়ি, এখানে আমি অ্যান ব্যবহার করব নাকি এ ব্যবহার করব। আজকের এই ভিডিওতে তোমাদের কোনো সমস্যা আর হবে না। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। আর্টিকেল অর্থাৎ এ এবং অ্যান, এরা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দ্য। সেই দ্য এর ব্যবহার আমরা অন্য একটা ভিডিওতে জানবো। আজকের এই ভিডিওতে আমরা এ এবং অ্যান এর ব্যবহারই শিখব। এ এবং অ্যান এর বাংলা অর্থ হলো একটি। এরপর আমরা জেনে নেব এ কোথায় বসে এবং অ্যান কোথায় বসে। দেখো, কোনো একটি ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার জন্য আমরা এ ব্যবহার করি। যেমন এ পেন, এ ম্যান, এ মোবাইল। প্রত্যেকটি ওয়ার্ডকে লক্ষ্য করো, শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, তাই আমরা এ ব্যবহার করেছি। কোনো একটি ওয়ার্ড ইউ অথবা ই দিয়ে শুরু হয়, কিন্তু তাদের উচ্চারণ যদি ইউ হয়, তখন আমরা ব্যবহার করব এ। যদিও ইউ এবং ই এরা দুজনেই ভাওয়েল, কিন্তু এদের উচ্চারণ যেহেতু ইউ হচ্ছে, এই কারণে আমরা এ ব্যবহার করব। যেমন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইত্যাদি। ও দিয়ে কোনো একটা ওয়ার্ড যদি শুরু হয় এবং তার উচ্চারণ যদি ওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমরা এ ব্যবহার করব। যদিও ও হচ্ছে একটা ভাওয়েল, কিন্তু এর উচ্চারণ ওয়া এর মতো হচ্ছে। যেমন এ 1 রুপি কয়েন। এখানে লক্ষ্য করো, ও দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণ হচ্ছে ওয়া। ওয়ান বলছি আমরা, তাহলে ওয়া হচ্ছে উচ্চারণ। এ 1 অ্যাক্ট প্লে। এখানেও দেখো আবার ওয়ান এসে গেছে এবং উচ্চারণ ওয়া হয়েছে, তাই আমরা এ বসাচ্ছি। এরপর শিখবো আমরা অ্যান এর ব্যবহার। খুব সহজ। প্রথম যে নিয়মটি আছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আমরা অ্যান বসাই। যেমন অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা। কোনো ওয়ার্ড যদি এইচ দিয়ে শুরু হয় এবং সেই এইচের যে উচ্চারণ সেটা যদি উহ্র থাকে, অর্থাৎ সেটার উচ্চারণ আমরা করি না, সেক্ষেত্রে কি হয়, আমরা অ্যান ব্যবহার করি। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান ইয়ার, অ্যান আওয়ার। ওকে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এইচ এর যে সাউন্ড আছে সেটা পাচ্ছি না, এটা উহ্র থাকছে, এই কারণে আমরা অ্যান বসাবো। কোনো সংক্ষিপ্ত রূপের আগে যে অক্ষরগুলো আছে সেগুলো যদি কনসোনেন্ট হয়, সেক্ষেত্রেও আমরা দেখব যে কখনো কখনো ভাওয়েলের মতন উচ্চারণ তারা দিচ্ছে। যেমন এম এ, এলএলবি, এসডিও। প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করো, যখন আমরা এম এ বলছি, শুরুতে বলছি এম, অর্থাৎ এ আসছে। যখন আমরা এল বলছি, সেক্ষেত্রেও এ আসছে। যখন আমরা এস বলছি, তখনও এস আসছে, এ আসছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এন। অর্থাৎ এন এম এ, এন এলএলবি, এন এসডিও। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা অনেক নতুন নতুন বিষয় খুব সহজভাবে শিখবে, আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর দেখো, একটা এক্সাম্পল আমি নিলাম, যেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যে আমরা শর্ট ফর্মের ক্ষেত্রেও কি করছি, আমরা এ ব্যবহার করছি। ঠিক আছে, দেখো এ বিএলও, এ বিডিও। ওকে, এক্ষেত্রে অবশ্যই সাউন্ড আসছে না, ভাওয়েলের সাউন্ড আসছে না, তাই আমরা এ ব্যবহার করছি। ওকে, আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।